আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেখানে আছি এইটা ঢাকা শহরের একটি মেট্রো স্টেশন। এই স্টেশনের নাম হচ্ছে উত্তরা উত্তর। তো এই স্টেশন থেকে আমি মেট্রো রেলে উঠব। এখন যেখানে আছি এইটা মূলত রাস্তা। সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠার পর সামনে এটা হচ্ছে মূল স্টেশন। এই দ্বিতীয় তলায় হচ্ছে টিকিট কাউন্টার। মূলত দ্বিতীয় তলায় টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য তৃতীয় তলায় যেতে হয়। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে অনেক ভিড়, মানুষ লাইন ধরে আছে। এখানে একজন টিকিট কাটতেছে। এইটা হচ্ছে বাহির হওয়ার রাস্তা। ট্রেন থেকে নামার পর এই পথ দিয়েই বের হতে হয়। এখানে প্রত্যেককে টিকিট স্ক্যান করে তারপর গেট পার হতে হয়, তাছাড়া কেউ পার হতে পারবে না। এখানে আমার বড় ভাই টিকিট কাটতেছে। এখানে সব কিছু নিজে নিজেই করতে হয়। তারপর ভেতরে টাকা এভাবে দিলেই ভেতর থেকে টিকিট চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা টিকিট এসেছে, আরও একটি আসবে। এই যে দুইটা টিকিট এসেছে। এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট। তো আমরা এখন সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় যাব। এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে টিকিটকে স্ক্যান করাতে হয়, তাছাড়া আমরা কোনোভাবেই প্রবেশ করতে পারবো না। তো ফাইনালি আমরা এসে গেছি মূল স্টেশনে। এখানে আসতেই দেখতে পাচ্ছি ট্রেন দেখা যাচ্ছে। এগুলো স্টেশনে মূলত একটু পর পর ট্রেন আসে। এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। তো এসে গেছে ট্রেন। চলা শুরু করে দিয়েছে ট্রেন। আমরা সাধারণত যে ট্রেনগুলোতে উঠি, এই ট্রেনগুলোতে বিকট শব্দ হয় আর ট্রেনের বগিগুলো দোলাদুলি করে অনেক। কিন্তু মেট্রো রেলে যদি আপনি ওঠেন, এখানে ভ্রমণটা এত মজার, এখানে কোনো শব্দ নেই। আর ভিতরে যারা থাকে সেই যাত্রীরাও এখানে কোনো চিল্লাচিল্লি করে না, সবাই নিজেদের মতো চুপচাপ বসে থাকে। আর এখানে এসি দেওয়া আছে, তাই গরমের মধ্যেও অনেক আরামে থাকা যায়। আর আমরা সাধারণত যে ট্রেনে উঠি এগুলোতে সময়ের কোনো ঠিক নেই। ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষায় থাকতে হয়, কিন্তু মেট্রো রেলে এই অপেক্ষা করতে হয় না, কিছুক্ষণ পর পর ট্রেন আসতে থাকে। এই মেট্রো রেলের ফলে ঢাকাবাসীর যে কতটা সময় বেচতেছে সেটা শুধুমাত্র যারা ঢাকায় থাকে, প্রতিদিন চলাচল করে, তারাই বুঝতে পারে। এটি ছিল আমার জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণ। মেট্রো রেল ভ্রমণ করে অনেক অনেক সুন্দর লেগেছে, অনেক আনন্দ পেয়েছি।